জিতে গেছে, জিতে গেছে, আমার ভাইপো জিতে গেছে। আর কোনো বিপদ নেই, এই সমস্ত ঝামেলার নো এন্ট্রি করে দিয়ে চলে এসেছি। হিপ देखी दरकार मैंने तो पहले से ही पता था कि सब कुछ चंगा ही होगा, लेकिन वो क्या कोথায় बोले ना मारे सावधान नहीं बाबा। किसेर सावधान नहीं? ঠিক আছে, আরে তোরা সবাই তো এটা রিঅ্যাক্ট করিস কেন? বলতে একটু ভুল বলে ফেলেছে, মানে সাবধানে, উল্টে দিলে সোজা হয়ে যাবে। সাবধানের মান নেই। ওই बोल रही थी तो हम इधर दूजने नजर काटी दी। हाँ, आलतू जलाल तू आई बला को टाल तू, आलतू जलाल तू आई बला को टाल तू, आलतू जलाल तू आई बला को टाल तू। लो जी, ये पैसा दिए, ये रुपया दिए, तुम पूजो दिए देवे এদের নামে। हाँ, सारी नजर उतर जाएगी। বাবা, সবাইকে তো দেখছি দা ভাইকে নিয়েই ব্যস্ত, আমার দিকে তাকাবার কারোর তো কোনো ফুরসতই নেই। যাকে এবারই কারোর যখন আমার বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই, তাহলে বলে কি লাভ? কেবলমাত্র যে মানুষটা আমাকে নিয়ে বদার, আমি তাকেই সবটা বলি, তাই না? মম, মম, এই তো এসে গেছি রমি। আসলে আমি আর রিয়াঙ্কা আজকে একটু মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো না মানে তোর আর অনির দুজনের নামেই পুজো দিয়েছি, যাতে তোদের সব সমস্যা ভালোভাবে মিটে যায়। হ্যাঁ রে বাবা, সবটা ভালোভাবে মিটে গেছে তো? হ্যাঁ মম, আমার বিরুদ্ধে আর কোনো চার্জ নেই, আমি ফ্রি ম্যান না। বাবা, কি স্বস্তি পেলাম। ধর তো মা, আমি জানতাম জানিস তো যে ঠাকুর আমার ছেলেটাকে ঠিক রক্ষা করবেন, আমার ছেলেটার কোনো শাস্তি হবে না। তুমি এত চিন্তা করো না গুরু, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কি ঠিক হবে? 6 মাসের জন্য আমাদের জেল হয়ে গেল, এবার সারা জীবনের জন্য আমাদের নাম এই পুলিশের খাতায় লেখা থাকবে। আমার কথা শোন বাবা, আমি তো তোর মা, বল। হ্যাঁ, আমি তো তোর মা, তুই তো আমাকে ভরসা করিস বাবা। দেখ, তোকে ঠিক আমি এখান থেকে বের করে নিয়ে যাবো। এরকম মাথা মোটা ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই, বুঝেছেন? লকআপই হচ্ছে ওর আদর্শ জায়গা, থাকতে দিন। তুমি একদম বাজে কথা বলবে না, তোমার খালি মুখে বড় বড় বলি না। তুমি আরোহীর সংসার ভাঙতে গেছিলে, দিয়েছে তো তোমার মুখে ভালো করে জামা কষে। কত কিছু প্ল্যান প্রোগ্রাম, কত কিছু করছে। তোমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে, আর সেই রকম আমার ছেলের উপর টেস্ট করে দিচ্ছে। কেন জানবো না? দেখাবো না কেন আমি? তোমার জন্য এই মাথা মোটা ছেলে, আপনার ছেলের জন্য আমার এই অবস্থা। হ্যাঁ, কাকে ফোন করছে, একবার দেখে ফোন করতে পারেনি এই ছেলেটা। আরে এই শয়তান অভিনয়, এই দুজনের জন্য আমার এখানে থাকতে হচ্ছে। নইলে না ভগবানের ক্ষমতা ছিল না রিধিমা সেনকে জেলে পড়ার। চুপ করো তো, বড় বড় কথা। রিধিমা সেন এই ওই আজকে আমাদের এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী, ঠিক আছে? বড় বড় কথা বলছে। ওর কখনো যেত তোর কথা শুনতে গেছিলাম, এখন না হচ্ছে। এই এত চেঁচামেচি কিসের? মুখ বন্ধ রাখো সবাই। এই এটাকে লকআপে পড়ো। মানিক আমাদের হাজতবাস হয়ে গেল, কিন্তু রমিত কোনো শাস্তি পেল না। পাবে, ওর শাস্তির ব্যবস্থা আমি নিজে করব। এই আরোহী নামের মেয়েটা সারা জীবন আমাদের গলায় কাটা হয়ে বিঁধে থাকবে, আর আমাদের ওকে মেনেও নিতে হবে। এছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। উপায় থাকে না রিয়াঙ্কা, উপায় করে নিতে হয়। এইবার একটু মিষ্টি মুখ করতে হবে। দেরি করে এলি কেন রে? এই তো মিষ্টি কিনতে গিয়ে দেরি হয়ে গেল। অনিদা অনিদা নাও 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 নাও। আরে দাঁড়ো রে, মিষ্টিটাই তো অভাব ছিল এতক্ষণ। আর আমার সপ্তাহে কিভাবে শান্তি চলতো, ওদের বিয়েটা শেষমেশ লিগ্যালাইজড হয়ে গেল। বই তো বিয়ে। हाँ, ये बिल्कुल सही बात कही, लेकिन एक छोटा सा काम बाकी है। क्या है वो काम? अभी आई। अच्छा, আমার কি হলো? কি জানি? ওর মাথায় কখন কি আসে। ভাই তো। अरे उमा, वाह, ये देखो
এসব কি কাকিমণি? वो मैं क्या कह रही थी कि ভগবানের আশীর্বাদে যখন ইতনা বড় সংকট কেটে গেছে, দেখো অনির সাথে রিধিমার ডিভোর্সটা লিগ্যাল হয়ে গেছে আর অনির সাথে আরোহীর शादी भी लीगल হয়ে গেছে। तो इस शुभ अवसर पर थोड़ा सा माला बदल और सिंदूर दान करे क्यों ना इन लोग दोनों भगवान से आशीर्वाद भी ले ले। हाँ আমার মেয়ে কিন্তু রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ধীর স্থির শান্ত স্বভাবের। ও যেমন পড়াশোনা করতে ভালোবাসে, তেমনি ঘরকন্যার কাজও পারে, রান্না বান্না, সেলাই সবই করতে পারে। অনিমেষ বাবু, এত কিছু বলার দরকার নেই, মেয়ে আমাদের ভারী পছন্দ হয়েছে। আপনি শুধু তিথিটা দেখুন। আর আমার ছেলের বিয়ে ওর সাথেই হবে। মা, আমার কিন্তু এই ছেলেটাকে একদম সুবিধার বলে মনে হচ্ছে না। এদের সাথে বিয়ে হলে তিতলি সুখী থাকবে না মা। দেখুন না সামনে কোনো ভালো দিন আছে নাকি? আমরা কিন্তু একদম দেরি করতে চাই না। আমি বুঝতে পেরেছি আপনারা কি বলতে চাইছেন, কিন্তু কি বলুন তো, এই বাড়ির সব সিদ্ধান্ত আমার ভাসুর নেন। তো দাদা তো আজকে ভালো মাসিমার বাড়ি গেছেন, তো ওনাকে বাদ দিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া। সে দাদা এলে আমি দাদার সঙ্গে কথা বলে নেব। দাদার এই বিয়ে তো অমত হবে না। তুমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে একটা বিয়ের তিথি দেখো। তাহলে আর দেরি করে লাভ কি, পাকা কথাটা হয়ে যাক। কি গো, ওই কথাটা বলো। কোন কথা? দেখুন, আপনার মেয়ে তো খুব লক্ষ্মীশ্রী, শুধু ওই ফটোটা বাজারে বেরিয়ে গিয়ে সর্বনাশ যা হয়ে গেছে। আপনারা জানেন? তা জানবো না, আর এসব কথা কি আর ধামাচাপা থাকে নাকি? তবে আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, তাই তো বিয়েতে রাজি হয়েছি। শুধু 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 আপনাদের একটাই তো মাত্র মেয়ে, তাকে ভালোবেসে এই টিভি, ফ্রিজ, একটা এসি আর একমাত্র জামাইকে একটা বাইক আর মোটা দেখে সোনার চেন এসব দেবেন না? এরা তো ঘুরিয়ে ফোন চাইছে মা। তুমি বিয়েটা হতে দিও না মা, তুমি যেভাবে হোক বিয়েটা আটকাও প্লিজ মা। হ্যাঁ, নিশ্চয়ই দেব। একমাত্র মেয়ে আমাদের, দুহাত ভরে দেব। sa sa ga 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 re re ma 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 ga ga pa 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 ma pa ma ga sa sa ga 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 re re ma 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 ga হিরু কাকা, আরে হিরু কাকা, এই জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কি গো? এগুলো বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র সব, আপাতত স্টোররুমে থাক, পরে সব ফেলে দেবো। ও এটা ভালো কাজ করেছো জানো তো। বাড়িটার উপর দিয়ে যা একখানা ঝড় বয়ে গেল, এখন পুরো বাড়িটা দেখলে একেবারে কি শান্তি লাগছে। बिल्कुल सही बोल रही हो ननद रानी, वो रिधिमा इस घर से चली गई, घर में शांति लौट आई। মামুনি তো চলে গেছে, আজ থেকে পাপাই নিজে ঘরে থাকবে, মাম্মা আমার সাথে থাকবে।